যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র রমজান মাসের মধ্যে অবস্থান করছি। এই পবিত্র রমজান মাসের আজকের আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু যাকাত। যাকাত সম্পর্কে আমরা তার গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, যাকাত অনাদায়ের ভয়াবহতা, যাকাত বের করার হিসাব, সার্বিক বিষয়গুলো আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত শব্দের নাম এমনভাবে রেখেছেন যে মানুষের দৃষ্টিতে মানুষ দেখছে টাকা পয়সা বের হয়ে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন টাকা বাড়ছে। নামটাই রাখা আছে বৃদ্ধি, তথা যা বাস্তবে ঘটছে তার সম্পূর্ণ বিপরীত নামকরণ করা আছে। বাস্তবে তো ঘটছে টাকা বের হয়ে যাচ্ছে এবং টাকা কমে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির নামকরণ করেছেন বিপরীত দিয়ে, যে যাকাত মানে বৃদ্ধি তথা বাড়ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটি স্পষ্ট ঘোষণাও দিয়েছেন, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কমান আর সাদাকাকে বাড়ান। তো সুদে মানুষ বাহ্যিকভাবে দেখতে পায় বাড়ছে, আল্লাহ বলছেন আমি কমাই। সাদাকায় মানুষ বাহ্যিকভাবে দেখতে পাচ্ছে কমছে, আল্লাহ বলছেন আমি বাড়াই। তথা মানুষের অর্থনৈতিক উত্থান পতনের বিষয়টি বাহ্যিক অর্থে মানুষ যা দেখে বাস্তবে সেটিই হচ্ছে, এটি কখনোই না, যা এই যাকাতের নামকরণ এবং এই আয়াত থেকে আমাদের নিকটে স্পষ্ট। যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি সুদে টাকা বাড়ছে, সেখানে আল্লাহ বলছেন আমি কমাই। যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি দান সাদকা যাকাতে টাকা কমে, সেখানে আল্লাহ বলছেন আমি বাড়াই। এবং নামকরণও করা হয়েছে সেভাবে। এই নামের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ, পবিত্রকরণ। যাকাত শব্দের দ্বিতীয় আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা বের করেন। কেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত বের করার মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করবে। তুতাহহির অপবিত্র থেকে পবিত্র করবে, ওয়া তুযাক্কি অশুদ্ধ থেকে ভেজাল থেকে বিশুদ্ধ করবে। তথা দ্বিতীয় আরেকটি অর্থ পবিত্র কোরআনের আয়াত থেকে স্পষ্ট হলো যে যাকাত অনাদায়কৃত সম্পদ মূলত অপবিত্র এবং অশুদ্ধ সম্পদ। যতক্ষণ না সেটি থেকে যাকাত আদায় না করা হচ্ছে ততক্ষণ সেটি পবিত্র হচ্ছে না, বিশুদ্ধ হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যাকাত আদায়ের আদেশটি সবসময় সালাত আদায়ের আদেশের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। পবিত্র কোরআনের এমন কোনো আয়াত আমাদের অবগতিতে নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ বলেছেন, সালাত আদায় করো বলেছেন, সালাত প্রতিষ্ঠা করো বলেছেন, কিন্তু ওয়াআতুজ যাকাত, যাকাত আদায় করো এ কথা বলেননি, আমাদের অবগতিতে নাই। শুধু তাই নয়, অতীতে যে নবীগণ চলে গেছেন তাদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং যাকাতকে একত্রিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম জনসম্মুখে আগমন করলেন এবং আশারাত ইলাইহি, মানুষ যখন জিজ্ঞেস করল যে তুমি এত বড় একটি অঘটন ঘটিয়েছ, মা কানা আবুকা ইমরাআ, তোমার পিতা খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মা বাগিয়া, ব্যভিচারী ছিলেন না, তো তুমি কিভাবে এত বড় একটি অপরাধ সংঘটিত করলে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছিলেন তুমি কথা বলবে না, হাত দিয়ে ইশারা করবে, আশারাত ইলাই। তো যখন
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের বাচ্চার দিকে ইশারা করলেন। তখন তারা বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো যে এখনই কোলের বাচ্চা। তখন কোল থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি ঈসা আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। বলতে বলতে তিনি বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ করেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আদায় করি আর যাকাত আদায় করি। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তথা অতীতে চলে যাওয়া যত নবী আছেন তাদের ক্ষেত্রেও এই দুইটা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কমন, যে সালাত আদায় করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সুতরাং আমাদের মাথা, আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কে সালাতের যে গুরুত্ব আমাদের ব্রেনে আছে, আপনাকে বুঝতে হবে ইসলামে হুবহু সেই গুরুত্ব যাকাতের। আপনি যতটুকু বুঝেন যে সালাতের এই গুরুত্ব, তো হুবহু অতটুকুই গুরুত্ব যাকাতের। এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে। মানুষ ভেদে, মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব, তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে, এর চেয়ে কোনো দিক থেকে কম যাকাত নয়, বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে যাকাতের। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে স্তম্ভগুলোর বর্ণনা দিয়েছেন, সেই স্তম্ভগুলোর বর্ণনা দিতে গিয়ে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, তথা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এবং সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। আর আল্লাহ সুবহানাহু তাআলার ঘর হজ্জে বাইতুল্লাহিল হারাম লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার পক্ষে সম্ভব হজ করা, তার পক্ষে জীবনে একবার হজ সম্পাদন করা। তাহলে ইসলামের যে 5টি মৌলিক ফরজ কাজ আছে, সেই 5টি মৌলিক ফরজ কাজের একটি হচ্ছে যাকাত। যাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন আমরা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা পবিত্র তোমরা উপার্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই। তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই, সেগুলো তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ব্যয় করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, তোমরা যেই দিন জমিনের ফসল কাটবে সেই দিন জমিনের ফসলের হক আদায় করো, পৌঁছে দাও। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে হাক্কুম মা'লুম, তোমাদের সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক, ফকির, মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে, অধিকার আছে। অধিকার বিষয়টি কেমন? আমি আপনার থেকে টাকা ধার নিলাম, ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য, টাকাটা আপনার, ঠিক তেমনি আপনার সম্পদের যাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন, এমনটাই আল্লাহ বলছেন। যে সম্পদটা আসলে অন্যের, কিন্তু ভক্ষণ করছেন আপনি। এটা স্বাভাবিক দানের মতো নয়। স্বাভাবিক দানে সম্পদ আপনার, চাইলে দান করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু যাকাতের বিষয়টি হচ্ছে, যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের, আর একজনের সম্পদের মালিক, সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন, যা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যাকাতের বিষয়ে শাস্তির কথা উল্লেখ করেছেন খুব কঠোর এবং শক্তভাবে।
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেখান থেকে যাকাত বের করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দিন। কঠোর শাস্তির কি সুসংবাদ হয়? কঠোর শাস্তির হবে দুঃসংবাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ অপেক্ষা করছে, কঠোর ও কঠিন শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করতো এভাবে বলছেন। কি সেই সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণ এবং এই চাঁদি জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ইউহমা, ছ্যাঁক দেওয়া, আগুনে ধরা। জাহান্নামের আগুনে যখন ওই স্বর্ণ এবং চাঁদি গরম হয়ে যাবে, তখন তাদের পিঠ, পার্শ্বদেশ, তাদের ঘাড়, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন ওই গরম স্বর্ণ এবং চাঁদি তাদের পিঠ এবং পার্শ্বদেশে লাগানো হবে এবং তাদেরকে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেটা যা তোমরা তোমাদের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব কেমন মজা লাগে সেই মজাটা অনুভব করো। তথা স্বর্ণ এবং চাঁদি যখন ছ্যাঁক দেওয়া হবে তখন তো কখনোই মজা লাগা সম্ভব নয়, কষ্ট লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন মজা লাগে সেটা অনুভব করো। ফাযুকু, যাকা ইয়াযুকু, এই শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করা। উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহুত লজিজ থা। জায়কা মানে স্বাদ, খুব সুন্দর স্বাদ। তথা আপনাদের রান্নার সর্বোচ্চ যে রান্না হতে পারে, বিরিয়ানি হোক, কাবাব হোক, সেটা মুখে দিলে যে সুস্বাদু স্বাদটা আস্বাদন করা হয়, সেটা আল্লাহ বলছেন এই ছ্যাঁকটা কত সুস্বাদু সেটা আস্বাদন কর। তথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে কথা বলছেন যে এই সেই সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে, এই সম্পদের মজাটা কেমন, সুস্বাদু স্বাদটা কেমন সেটা আস্বাদন করো। যেহেতু এটা সুসংবাদ, কঠোর ও কঠিন শাস্তির সুসংবাদ, সেহেতু সুসংবাদের স্বাদ তো অবশ্যই মজা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদও দিচ্ছেন এবং মানুষকে বলতেছেন এটা কেমন মজাদার, কেমন টেস্টি সেটা অনুভব করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নারা কায়দা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে, যাকাত বের করেনি, তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, বরং এই সম্পদ হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অকল্যাণকর হবে। কিভাবে? সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের মাঠে। আর যদি মানুষ যাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে, তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআত হাব্বাহ, কোন মানুষ যখন একটি পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তখন ওই একটি পয়সা একটি বীজ দানার নেয়। যেই বীজ দানা কৃষক রোপণ করে, ধরেন ধানের বীজ কৃষক রোপণ করেছে, ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয়, গাছ হওয়ার পর সেখানে 7-8টা শীষ হয়, ওই 7-8টা শীষের প্রত্যেকটা শীষে 5-10টা করে ধান ধরে, কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা। সেই একটা বীজ থেকে 50টা বা 100টা ধানের দানা বা 500 বা 600 বা 700 ধানের দানা জন্ম নিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যখন একটা টাকা ব্যয় করে, তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো। আজকে দান করলেন তো আজকে একটা গাছ লাগালেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছটাকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন।
এখানে যে বীজ রোপণ করা হলো সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে, দুনিয়াতে যে ধানের বীজ রোপণ করা হয়েছে। আর দানের মাধ্যমে জান্নাতে যে বীজ রোপণ করা হলো সেটার যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামাসালে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, এটার থেকে 7টা বীজ গজাবে, 7টা শীষ হবে, প্রত্যেকটা শীষে 100টা করে দানা ধরবে, তথা একটা বীজ একটা দান 700টাতে পরিণত হবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে এটাকে বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। তথা মানুষ যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দেয়, এটার পরের কথাটা আরেকটা আয়াতের অনুবাদ দিয়ে করি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যখন তোমরা কোনো কিছু দান করো তখন সেটার দায় দায়িত্ব, দেখাশোনার দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। এটা হারিয়ে যায় না, তোমাদের জন্য জমা থাকে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। তথা যখনই মানুষ কোনো কিছু দান করে, যাকাত দেয়, তখন এটা আসলে কখনো হারিয়ে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে গিয়ে সেভিংস হিসেবে জমা হয় এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেটা বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, আমার রহমত বিশাল প্রশস্ত, যারা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দান করে তাদের এই দান আল্লাহ সুবহানাহু তাআলা সংরক্ষণ করেন এবং নিজের কাছে লিপিবদ্ধ করে রাখেন। সম্মানিত উপস্থিতি, যাকাত অনাদায়ের ক্ষেত্রে কি কি ধরনের শাস্তি হতে পারে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যেমন আয়াতে দেখলাম, ঠিক হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তিনি বলেন, মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে কোনো ব্যক্তি যে তার সম্পদের যাকাত আদায় করেনি, তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে। হাত্তা ইতাওয়াকু বিহি উনুকা, এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই বিষাক্ত সাপ তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজু আনা মালু, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। তো মানুষের যাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ধরনের ভিন্নতা আসবে। মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের যাকাত বের না করে, তাহলে স্বর্ণ এবং রৌপ্যকে ছেক দিয়ে বলা হবে যে এটা তোমার সেই যাকাত যা তুমি আদায় করনি। মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা, তার যাকাত বের না করে, তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছোবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যার তুমি যাকাত আদায় করনি। মানুষ যদি গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, চতুষ্পদ জন্তুর যাকাত বের না করে, তাহলে চতুষ্পদ জন্তুকে শিং দেওয়া হবে, বড় বড় খুর দেওয়া হবে, সে তার মালিককে কিয়ামতের মাঠে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুঁতা মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যার তুমি যাকাত আদায় করো। তথা যেই সম্পদের যাকাত আদায় করা হয়নি, ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে। স্বর্ণরৌপ্যের যাকাত আদায় করা হয়নি, তার শাস্তি ভিন্ন, মানে ধরন ভিন্ন। তারপরে টাকা পয়সার যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। চতুষ্পদ জন্তুর যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। তবে প্রত্যেকেই বলবে যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যার তুমি যাকাত আদায় করনি, আজকে মজা এবং সুস্বাদু স্বাদ তুমি আস্বাদন করো। যাকাত আদায়ের আরেকটি শাস্তি দুনিয়াতে মানুষ ভোগ করে থাকে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানা কওমুন আয-যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহ বিস-সিনিন, কোন জাতি যদি যাকাত আদায় বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। এবং পৃথিবীতে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর কোনোদিনই বৃষ্টি হতো না। এবং পৃথিবীতে দারিদ্রতা ও দুর্ভিক্ষ দেখা দেয় যাকাত অনাদায়ের কারণে। জাতিগতভাবে যাকাত অনাদায়ের কারণে দুর্ভিক্ষ এবং দারিদ্রতা দেখা দেয়। এটা হচ্ছে যাকাত অনাদায়ের দুনিয়াবী শাস্তি। আর যাকাত অনাদায়ের পরকালীন শাস্তি তো আমরা দেখলাম। আর যাকাত আদায়ের ফজিলত কি? যাকাত আদায়ের ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খামসুন মান জাআ বিহিন্না মা ঈমানিন, পাঁচটা জিনিসের যে ব্যক্তি দায়িত্ব নিবে সে জান্নাতে যাবে। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, যে 5 ওয়াক্ত সালাতের দায়িত্ব নিল, রমজান মাসে সিয়াম পালন করলো, এবং যদি সক্ষম হয় তাহলে যাকাত আদায় করলো এবং হজ সম্পাদন করলো, তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত যেগুলো ফরজ করা হয়েছে, তথা ফরজ সালাতের চাইতে বড় নেকিওয়ালা ইবাদত যেমন নাই, ফরজ ইবাদতের চাইতে ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ঠিক এগুলো ছাড়ার যে গুনাহ তার চেয়ে বড় গুনাহ নাই। কেননা এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আর অন্যগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফার। মালিক আপনাকে একটা কাজের আদেশ করতেছে, আর মালিক আপনাকে একটা কাজের কথা বলতেছে, যদি এটা করো, আর অতিরিক্ত করে যদি এটা করো তাহলে তোমাদের জন্য এটা। তো আপনারাও স্বাভাবিকভাবে বুঝেন যে আদেশ যেটা সেটার গুরুত্ব বেশি। যেটার জন্য আমি চাকরিতে জয়েন করেছি, যেটা আমার মূল মেইন ডিউটি, যে ডিউটির উপর আমার বেতন নির্ধারিত হয়, তার অতিরিক্ত কাজের জন্য মালিক বিভিন্ন অফার দিতে পারে। সুতরাং আর যত আমল আখলাক ইবাদত আছে সেগুলোর জন্য শুধু অফার থাকতে পারে, কিন্তু যেটার জন্য আমি মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার যেটা মূল ডিউটি এবং আল্লাহর যেটা প্রধান আদেশ, সেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খুশি হন, অন্য কোনো নাকি তত খুশি হন না। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা ইবাদতের কথা বলেছে, যদিও গরিবদের জন্য শুধু 2টা, সালাত এবং সিয়াম, আর বাকিগুলো শর্ত সাপেক্ষে। ঈমান আনয়নের পর যাকাত এবং হজ শর্ত সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার দেখব যাকাত কখন ফরজ হয় এবং যাকাত আমরা কিভাবে আদায় করব। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে 2টি শর্ত পূরণ হলে মানুষের উপর যাকাত ফরজ হয়। একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, 2 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম করলে। নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য। এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারো নিকটে সম্পদ থাকে, কোন সম্পদ? যাকাতযোগ্য সম্পদ। যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 4টে। স্বর্ণ রৌপ্য বাই ডিফল্ট যাকাতযোগ্য সম্পদ, বাই বর্ণ জন্মগত যাকাতযোগ্য সম্পদ। যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ণ যাকাতযোগ্য সম্পদ, সেটি ব্যবহার করলেই কি, ব্যবসা করলেই কি, বাড়িতে পড়ে থাকলেই কি, না থাকলেই কি, লকারে থাকলেই কি, পার্মানেন্ট যাকাতযোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? মানুষের জমি থেকে উৎপাদিত ফসল। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? ব্যবসায়িক সম্পদ। একদম যদি সামারি বলি, প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায়, টাকা তৈরি করে, টাকা ইনকাম করে, সেখানে যাকাত আরোপ করা আছে। যেখান থেকে মানুষ টাকা বের করে না সেখানে যাকাত আরোপ করা নাই। জমিতে আবাদ নাই, ফসল নাই, হয়নি, জমি চাষ করে না, যাকাত নাই। ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে, সেটাতে যাকাত আছে। যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে, সেটা যত দামি হোক, আইফোন হোক, আইপ্যাড হোক, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের, লাখ লাখ টাকা দামের মোটরসাইকেল হোক, ব্যবহার করছে। লাখ লাখ টাকা দামের ঘড়ি হোক, বাড়িতে ব্যবহার করছে। বিশাল বড় বাংলো, ফ্ল্যাট, যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তার উপর যাকাত আছে, আর যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। আরো একদম সারমর্ম কথা হচ্ছে, যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানে যাকাত।
আর যেখানে ইনকাম করা হয় না সেখানে জাকাত নাই। তাহলে এই চারটা হচ্ছে জাকাতযোগ্য সম্পদ। এই জাকাতযোগ্য সম্পদগুলো বিশেষ করে তিনটাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যের বিপরীতে প্রচলিত ক্যাশ মানি, ডলার হোক, রিয়াল হোক, টাকা হোক, সেটাকে হিসাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে। এই তিনটাকে হিসাবে নিয়ে আসতে হবে। বাকি দুইটা ফসল, সেটার হিসাব ভিন্ন। চতুষ্পদ জন্তু, সেটার হিসাব ভিন্ন। চতুষ্পদ জন্তুর হিসাব আলাদা, ফসলের হিসাব আলাদা। তাহলে স্বাভাবিকভাবে তিনটে জিনিসের হিসাব আমাদেরকে করতে হবে। আমার কাছে বাড়িতে ব্যবহার্য আমার স্ত্রী কন্যা তাদের স্বর্ণ রৌপ্য কতটুকু আছে, আমার কাছে ক্যাশ মানি, টাকা, যে কোনো দেশের কারেন্সি হোক না কেন, ডিপোজিট হোক, বিকাশে হোক, নগদে হোক, সঞ্চয়পত্র হোক, যে টাকার মালিক আমি ক্লেইম করতে পারি যে আমি এটার মালিক, এরকম যে কোনো মালিকানাধীন সম্পদ এখন আমার কাছে আছে, অথবা ব্যাংকে আছে, অথবা মোবাইলে আছে, যেখানেই থাক আমার মালিকানায়, সেটা হিসাবে নিয়ে আসতে হবে। হিসাবে নিয়ে আসতে হবে। হিসাবে নিয়ে আসার পর দেখতে হবে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে কিনা। নেশাব পরিমাণ সম্পদের মালিক দুইটা হিসাব, একটা রৌপ্যের হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী ৮০,০০০ টাকা ১,০০,০০০ টাকা, আর স্বর্ণের হিসাব অনুযায়ী মোটামুটি ১০ লাখ টাকা, আমরা ৮ লাখ থেকে ১০ লাখ টাকা ধরতে পারি। যদিও বেশিরভাগ ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে যে মানুষ গরিব মিসকিনদের দিকে তাকিয়ে রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত বের করবে। তবে একদল আলেম ওলামা এটাও বলেছেন যে এটা তার ঐচ্ছিক বিষয়, সে চাইলে রৌপ্যের উপর জাকাত ধরতে পারে, চাইলে স্বর্ণের উপর ধরতে পারে। তো আমরা ধরেন আজকের হিসাব বুঝার জন্য স্বর্ণের উপর ধরলাম যে আমি আজকের দিনে ১০ লাখ টাকার মালিক হলাম। তাহলে যেই দিন ১০ লাখ টাকার মালিক হলাম, এই সবগুলো হিসাব করে স্বর্ণের বর্তমান বাজার দাম, ক্যাশ মানি, ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদের মধ্যে কোনগুলো হিসাব হবে, ব্যবসায়িক সম্পদের যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলোর কখনোই হিসাব হবে না। ব্যবসায়িক সম্পদের যেগুলো কাঁচা মাল বা যেটা বিক্রিযোগ্য পণ্য, যেটা থেকে আসলে টাকা ইনকাম করা হয়, শুধু সেটার হিসাব হবে। ফিক্সড অ্যাসেট বলতে একটা ব্যবসা চালানোর জন্য সেখানে চেয়ার, টেবিল, এসি, ফ্রিজ, বিল্ডিং ভাড়া, অফিস, গাড়ি সবকিছু আছে, এগুলো ফিক্সড অ্যাসেট। কম্পিউটার, এগুলোর উপর কোনো জাকাত নেই। এগুলো ব্যবহার করে যে মালের বিজনেসটা করা হচ্ছে, ধরেন কাপড়ের ব্যবসা করা হচ্ছে, সুতার ব্যবসা করা হচ্ছে, কাগজের ব্যবসা করা হচ্ছে, তো ওই কাগজ কাঁচামাল হিসেবে কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওই কাপড় কাঁচামাল হিসেবে সুতায় কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওটার আজকের বাজার দর হিসাব করতে হবে। ফিক্সড অ্যাসেট হিসাব হবে না। এগুলো সবগুলো হিসাব করে যখন দেখলেন যে আপনি আজকে ১০ লাখ টাকার মালিক হয়েছেন, সেটা যেই দিন যেই তারিখে হন না কেন সেটা লিখে রাখতে হবে। রমজান মাসে জাকাত ফরজ হয় এরকম কোনো বিধান নেই। এক এক মানুষের উপর এক এক দিনে জাকাত ফরজ হয়ে আছে, যে যেই দিন মালিক হয়েছে। তো আজকে যদি আমি ১০ লাখ টাকার মালিক হই, তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম। যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয়। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কি জাকাত দিতে হবে না? ধনী প্রমাণ হওয়ার জন্য, জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার ১ বছর অপেক্ষা করতে হবে। আসলে তার টাকার স্টেবিলিটি আছে না নাই। এমনি একদিনে ১০ লাখ টাকার মালিক হলো, পরের দিন ফকির হয়ে গেল। স্টেবিলিটি যাচাই করার জন্য এবার ১ বছর ওয়েট করবে। ঠিক ১ বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক। সেম তারিখে, ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। রমজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই। রমজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে, এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি, কিন্তু এটা বিধান নয়। বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে। এবার যখন আপনি দুইটা শর্তই পূরণ করলেন, তখন এবার আপনি সেই সম্পদের জাকাত আদায় করবেন শতকরা ২.৫% হিসেবে, তথা ১০০ টাকায় ২.৫ টাকা, ১,০০০ টাকায় ২৫০ টাকা, ১ লাখ টাকায় ২৫০০ টাকা, এইভাবে শতকরা ২.৫% হিসাব করে টাকার ভিত্তিতে জাকাত আদায় করবে।
এবং কখনোই জাকাত, যেহেতু জাকাত অন্যের মাল, যেহেতু ওই সম্পদের মালিক আপনি নন, সেহেতু আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নাই যে আপনি এই টাকা দিয়ে কাপড় কিনে আরেকজনকে দিবেন অথবা এই টাকা দিয়ে সেমাই কিনে আরেকজনকে দিবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার তখনই থাকে যখন ওই টাকার মালিক আপনি, যখন আপনি ক্লেইম করছেন যে এই টাকার মালিক আমি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক হকদার। তাহলে যে হকদার সে স্বাধীনতা রাখে এই টাকা দিয়ে সে সেমাই কিনবে, এই টাকা দিয়ে কাপড় কিনবে, না এই টাকা ডাস্টবিনে ফেলে দেবে, সেটা তার ব্যাপার। সুতরাং যারাই জাকাত আদায় করতে গিয়ে সেই জাকাতের অর্থের ওপর নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে, সে আসলে এখনো মনে করছে সেই টাকার মালিক। এটা বলুন, আপনি টাকার মালিক নন, টাকাকে টাকার মতো করে যে পাওনাদার যে পায় তার নিকটে বুঝিয়ে দিতে হবে। জাকাতের হিসাবের মধ্যে আরো একটি বিষয় আসে, সেটি হচ্ছে ঋণ। ঋণের বিষয়টি কিভাবে কি করা যাবে? ঋণ দুই ধরনের হতে পারে, এক আমি একজনকে ঋণ দিয়ে রেখেছি, আর এক আমি ঋণ নিয়ে রেখেছি। আমি ঋণ দিয়ে রেখেছি, পাওয়ার সম্ভাবনা থাকলে আমি হিসাব করব, টাকা তার কাছেই আছে, কিন্তু আমি ওই টাকার জাকাত বের করব যদি আমি বুঝি 90% সম্ভাবনা আছে এই টাকা আমি কোনো না কোনো দিন পাবো। এটা হলো ঋণ দিয়ে রেখেছে। আর এটা যে আমি ঋণ নিয়ে রেখেছি, ঋণ যদি ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয় তাহলে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হবে না, এই মর্মে বর্তমান যুগের সকল আলেম ওলামা একমত। কি জন্য? ব্যবসায়িক কাজে যে লোন নেওয়া হয়েছে, এই লোনটা এক প্রকার ইনভেস্ট হিসেবে নেওয়া হয়েছে এবং সেই টাকা সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে, তথা সেখান থেকে সে অর্থ তৈরি করতেছে, অর্থ বানাচ্ছে। আর ব্যবসায়িক কাজে গ্রহণ করার ঋণ যদি জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয় তাহলে জাকাত আদায়কারী ব্যক্তি বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই দুইটা কারণে সকল আলেম ওলামা এই বিষয়ে একমত, যারা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিয়েছে তারা ঋণকে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না। ঋণ যদি এমন প্রয়োজনে নিয়ে থাকে যেটা ইনভেস্ট হয়নি, খরচ হয়ে শেষ হয়ে গেছে, অসুস্থতার জন্য ঋণ নিয়েছিল, অপারেশনের জন্য খরচ করে শেষ করে দিতেছে, মেয়ের বিবাহের জন্য ঋণ নিয়েছিল, খরচ করে শেষ করে দিয়েছে, তথা ব্যবসায়িক ইনভেস্টমেন্টের জন্য নয়, জরুরি প্রয়োজনে লোন নিয়েছে, খরচ করে শেষ হয়ে গেছে, এই লোন জাকাতযোগ্য সম্পদ যেটা বের হবে সেই জাকাতযোগ্য সম্পদের হিসাব থেকে বাদ দিয়ে তারপরে হিসাব করবে এখনো তার উপর জাকাত ফরজ হয় কিনা। যদি হয় তাহলে কত টাকার খরচ হয় ওটা বাদ দিবে, হিসাব থেকে বাদ দিবে। এবার আমরা চলে যাই, জাকাত আমরা দিব কাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন। 8টা খাত জাকাতের জন্য নির্ধারিত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাতের 1 নম্বর হকদার হচ্ছে ফকিররা। 2 নম্বর হকদার হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? যে চেয়ে বেড়ায় সে ফকির, আর যে চায় না কিন্তু অসহায় অবস্থায় আছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সে মিসকিন, তার খোঁজ নিতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের জন্য কাজ করে। রাষ্ট্র চাইলে জাকাত আদায়কারী ব্যক্তি যারা আছে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, গরিব, অন্তর ইসলামের দিকে মায়, তাদের ফাইন্যান্সিয়াল সেফটির জন্য জাকাতের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। আজকের পৃথিবীতে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে না, ভারতের অসংখ্য হিন্দু ইসলামের প্রতি আগ্রহী কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকার কারণে। যে কেউ তাকে সাপোর্ট দিবে, দিয়ে তাকে আবার নতুন ভাবে বড় হওয়ার সুযোগ দিবে, এই সুযোগটা দেওয়া হয়। তো এই ধরনের নমুসলিম অথবা ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য জাকাত বের করা যায়। অফির রেকাব, কৃতদাস, গোলাম, যে তার মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তার মালিক তাকে মুক্ত করে দিবে। এই কৃতদাস গোলাম যদি জাকাত আদায়কারী ব্যক্তিদের কাছে গিয়ে বলে, অথবা জাকাত আদায়কারী ব্যক্তি জানে যে অমুক গোলাম, অমুক কৃতদাস তার মালিককে এত টাকা দিলে সে মুক্ত হয়ে যাবে, তার ওই ব্যক্তির মুক্তির জন্য জাকাতের সম্পদ সেখানে দেওয়া যাবে। ওয়াল গারিমুন, যারা ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, একটা মানুষ ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, এই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত মানুষ সে যে পারপাসে ঋণ করবে
তার ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার 1 নাম্বার জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, 1 নাম্বার হচ্ছে জিহাদ। মুজাহিদ যারা সশস্ত্র সংগ্রাম করছে, জিহাদ করছে, তাদের সশস্ত্র সংগ্রামের অস্ত্রপাতি, ট্রেনিং এগুলো ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 2, ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যে কোনো কাজ, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য যে কোনো কাজ করা হচ্ছে, মাদ্রাসা হোক, দাওয়াতি কার্যক্রম হোক, যে কোনো কাজ, যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের খেদমত করা হচ্ছে, সেগুলো 2 নম্বরে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশে ফি সাবিলিল্লাহর একটা বড় খাত হচ্ছে এই সমস্ত বেসরকারি কর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইয়েতিম মিসকিন লালিত পালিত হয় এবং সরকারি কোনো বেতন নেওয়া হয় না। এই সম্পদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলো আলেম তৈরি করে এবং দ্বীনের খেদমত করে যায়। শেষ নাম্বার, ইবনুস সাবিল, পথের পথিক। পথের পথিকের গুরুত্ব পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই মানুষকে অর্থ খরচের কথা বলেছেন, সেখানে একটা বড় অংশ উল্লেখ করতে আল্লাহ ভুলেননি মুসাফির, পথিক। এবং আমি এই জিনিসটা আমার বাইরের বিভিন্ন দেশ সফরে, ভারত পাকিস্তান সফরে শিখেছি যে বিভিন্ন শহরে মানুষের, মুসলমানদের জাকাতের অর্থ দিয়ে মুসাফির খানা পরিচালিত। নাম হচ্ছে মুসাফির খানা, তথা আবাসিক হোটেলের মতো সার্ভিস, কিন্তু একদম বিনামূল্যে। মুসাফির আসছে উঠছে, হ্যাঁ নির্ধারিত দিন আছে যে মাসকে মাসকে বছরকে বছর সে থাকবে, এরকম না। 3 দিন, 7 দিন, 10 দিন নির্ধারিত দিন আছে, এন্ট্রির সময় সে বুকিং দিবে। কিন্তু এই যে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আসতেছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, বিভিন্ন শহরে যায়, এই সমস্ত পথিকদের বিনামূল্যে কোথাও থাকার ব্যবস্থা করা। কেউ যদি করে মুসাফির খানার উদ্যোগ নেয়, তাহলে সেই মুসাফির খানায় জাকাতের অর্থ দেওয়া যাবে। এই হলো জাকাতের মূল 8টি খাত। 8টি খাতের 1 খাতেও যদি কেউ সব জাকাতের টাকা দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। 8 খাতেই দিতে হবে এরকম কোনো বিধান নাই। 8 খাতের যে কয়টা খাতে সম্ভব হয় দিবে, পারলে 1 খাতেই দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাতের উপর এই বিস্তর আলোচনা এবং জাকাত কিভাবে আমরা বের করব, জাকাতের হিসাব, সবকিছু আমরা শুনলাম। আমাদের রমজানের এই পবিত্র দিনগুলোতে আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আমার নিজ নিজ বাড়িতে গিয়ে নিজ নিজ সম্পদের হিসাব খাতায় উঠিয়ে এই হিসাবের আলোকে সেটি ফেলে জাকাত বের করে দেওয়া। যদি কেউ নেওয়ার না থাকে তো ডাস্টবিনে ফেলে দিয়ে আসা। তবুও ওইটা বাড়িতে থাকা বেশি ভয়ঙ্কর, ওই সম্পদ নিজের কাছে থাকা বেশি ভয়ঙ্কর। যত দ্রুত সম্ভব এই অপবিত্র বিষয়কে, এই হাতের ময়লাকে, এই অশুদ্ধ বিষয়কে, মানুষের হককে দ্রুত নিজের সম্পদ থেকে বের করে দিয়ে নিজের সম্পদকে পবিত্র করতে হবে, বালা মুসিবত থেকে মুক্ত করতে হবে। যে সম্পদের জাকাত আদায় হয়ে গেল, সেই সম্পদ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। তারপরও যদি বিপদ আপদ আসে সেটা পরীক্ষা, কিন্তু প্রাথমিকভাবে সেই সম্পদ গজবের দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত থেকে মুক্ত। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত আসতে পারে, কিন্তু সেটাতে মানুষ উঠে যায়, পরীক্ষায় মানুষ পাশ করে যায়। কিন্তু গজব আসলে ধ্বংস হয়ে যায়। গজব আসলে আর সে টিকে থাকার কোনো রাস্তা তার থাকে না, একদম রাস্তার ফকির হয়ে যায়। তো যখন জাকাত আদায় করা হয় তখন সম্পদ গজবের দিক থেকে বালা মুসিবত থেকে মুক্ত। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসতে পারে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসলে কোনো সমস্যা, সাময়িক কষ্ট আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ 2 দিন পর তার চেয়ে বেশি করে দিবে, 5 বছর পর তার চেয়ে আরো বাড়িয়ে দিবে। কিন্তু যখনই গজবের দৃষ্টিকোণ থেকে আসবে তখন সেটা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে আর উত্থানের কোনো রাস্তা থাকবে না। অতএব আমরা সবাই জাকাত আদায়ে সচেতন হই, জাকাত বের করায় সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।